কেউ যদি প্রচন্ড ক্ষুধার্ত থাকে, এত বেশি ক্ষুধার্ত যে তিনি আসলে এই মুহূর্তে খাবার না খেয়ে নামাজে দাঁড়ালে তার খাবারের দিকে মনটা ঝুলে থাকবে, এই লেভেলের ক্ষুধার্ত যদি থাকে, আবার অপর দিকে খাবারও এসে প্রস্তুত হয়, তাহলে এই ব্যক্তি আগে খাবার খাবে, তারপরে নামাজ পড়বে। এমনকি জামাত যদি ছুটে যায়, যাক, তিনি আগে খাবার খেয়ে নিবে। কারণ এই কোন রকম নামাজ পড়ার চাইতে ইসলাম চায় প্রত্যেকটা কাজ যেন আমরা পারফেকশনের সাথে করি, যথাযথভাবে করি, সবচেয়ে সুন্দরভাবে করি। নামাজ পড়বো পরিপূর্ণভাবে আল্লাহ স্মরণের জন্য, আমার আল্লাহ স্মরণে ব্যাঘাত সৃষ্টি হতে পারে সেরকম বিষয় যেন না থাকে। এই জন্য ইসলাম বলে এই লোক খাবার দাবার গ্রহণ করে তারপর নামাজ পড়বে। আবার এই মাসালা সকাল বিকাল দুপুর তিনবারে যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন, প্রতিবেলা চিন্তা করেন যে আগে খাবো, চা চক্র হবে, তারপরে নামাজ হবে, মসজিদে জামাত যায়, যাক, তাহলে সেটা ভুল হবে। এটা হলো যে ব্যক্তি একেবারে ভয়ঙ্কর লেভেলের ক্ষুধার্ত, খাবারের জন্য তিনি অনেক প্রতীক্ষা ছিলেন, বহু প্রতীক্ষার পর খাবার এসে পৌঁছেছে, তাহলে সেক্ষেত্রে তিনি এটা করবেন।